নাই। আমার বাবার দুনিয়ার মধ্যে আপন কোনো ভাই নাই। আমার বাবার দুনিয়ার মধ্যে মাথা গজাবার মতো কেউ নেই। তোমরা আমার বাবারে আর মারিও না। সরে শোনে না ধর্মের কাহিনী। 3.5 ঘন্টা পর্যন্ত নবীর উপর অযোধ্যায় পাথর চলতে থাকে। ওবায়দুল্লাহ বিন জাররা বলেন, আমি তাকাইয়া দেখি পাথর মারতে মারতে নবীর একবার বসায়, আবার কয়েকজন ধৈরা নবীরে দাঁড় করে, আবার পাথর মারে, আবার বসে, আবার দাঁড় করে, আবার পাথর মারতে থাকে। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 3.5 ঘন্টা পর্যন্ত অযোধ্যায় নবীর উপর পাথর চলতে থাকে। এরে আল্লাহর বান্দা, বুঝাবার জন্য বলি, আমি এরপরে তাকাইয়া দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবার আর পাথর মারিও না। কিন্তু কেউ আমার পয়গম্বরের পালক পুত্রের কথা শোনে না। সন্ধ্যাবেলা উসাইলা নামক একজন বুড়ি নবীর কাছে আইসা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, যেই মানুষটারে 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলি, ওই মানুষটা তোদেরকে একটা গালিও দিল না, একটা বদদোয়াও দিল না। ওই মানুষটারে তোর আর মারিও না। ওই মানুষটার মতো ভালো মানুষ আর জমিনে হতে পারে না। ওই মানুষটারে তোর আর পাথর মারিস না। কিন্তু না না, কেউ তো কোনো কথা শুনে না। এই বুড়ি কেউ ধাওয়াইয়া দেয় আমার পয়গম্বর। এই অবস্থা দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দিয়া কয়, ও জিবরাইল যাও, তুমি গিয়া নবীরে কও, পয়গম্বর যদি বলে এই তায়েফের জমিনটার আমি উল্টায়া দিব। আল্লাহর পয়গম্বর এর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়েছে, যারা নবীরে পাথর মেরে অবস্থা করতে পারে তাদের কপালে হিদায়াত নাই রে পয়গম্বর। আল্লাহ আযাবের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে দিবে। আল্লাহর পয়গম্বর 2টা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি তো আযাব হিসাবে আসি নাই। নবী তার উম্মতের জন্য বদদোয়া করেছে, আমি তো আমার উম্মতের জন্য বদদোয়া করতে পারি না। এরা নূহ নবী তার উম্মতদেরকে বদদোয়া দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। কওমে লূতদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। আমি তো আমার উম্মতদেরকে যদি বদদোয়া দেই, ওরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাকে নবী মানবে কারা? ওরা আমারে চিনে নাই, ওরা এই জন্য আমারে মানে না। যারা চিনবে তারপরে তারা আমারে মানবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। হোসাইরা নামক বুড়ির কাছে পয়গম্বর ডেকে বলে, বুড়ি পারবিনি আমার জন্য 1 গ্লাস পানি আনতে পারবিনি? বুড়ি ডেকে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর 1 গ্লাস পানির জন্য বুড়ির কাছে যখন এই কথা বললেন, বুড়ি পয়গম্বরের জন্য 1 গ্লাস পানি আনবে। সন্ধ্যাবেলা কাচু কাপড়ের আঁচলের নিচে করে 1 গ্লাস পানি এনে নবীর সামনে দিয়ে কয়, পয়গম্বর এই যে পানির গ্লাসটা পান করে, ও পয়গম্বর আমি যে আপনারে পানি দিছি এটা যদি জানে আমারে ও হত্যা করে ফেলবে। আমার জীবনের কোনো মায়া নাই রে নবী। আজকে এই বিভীষিকাময় সময় 1 গ্লাস পানি আমি পান করাইতে পেরেছি, এটা আমার জীবনের সবথেকে বড় সার্থকতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বুড়ি ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি। আমি নবী যদি হাউজে কাউসারের পানি পান না করাই, কোন নবী পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আমি নবী যদি হাউজে কাউসারের পেয়ালা ওপেন না করি, কোন উম্মতরা পর্যন্ত হাউজে কাউসারের পেয়ালা পান করতে পারবে না। ও বুড়ি, আজকে এত বড় বিশাল ময়দানের মধ্যে আমার জন্য 1 গ্লাস পানি জুটলো না রে বুড়ি। আমি তোরে ওয়াদা দিয়ে দিলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে কোনো খ্রিস্টান মহিলারে পানি পান করাবার জন্য অনুমতি দেয়, হাসরের ময়দানে আমি তোরে খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পেয়ালা তোর হাতের মধ্যে ধরায় দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। আমার পয়গম্বর দিনের জন্য এত কষ্ট করলো, আমার
আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরাইলো, দিনের জন্য পাথর খাইলো। উহুদের ময়দানে আমার পয়গম্বর দুইটা দাঁত ভেঙে গিয়েছে, আমার পয়গম্বর মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে। আজকে আমরা নবীর পাগল হইলাম, কেমন নবীর পাগল হইলাম, কেমন পাগল হইলাম। আজকে সেই নবীর জন্য আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, আমার আম্মা জানেরা একটু সুন্নত পালন করতে পারে না, অথচ সাহাবায়ে একরাম নবীর জন্য গর্দান পর্যন্ত দিয়ে দিছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমি ছোট্ট একটা ঘটনা টেনেই আমি আমার আলোচনা শেষ করে দিব। রে আল্লাহর বান্দা, আমার সাহাবায়ে একরাম কেমন পাগল ছিল। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এ পর্দার মাগো, আজকে তুমি নবীর আদর্শ মানতে পারো না, আজকে তুমি পয়গম্বরে দাঁড়িয়ে রাখতে পারো না, আজকে তুমি নবীর জন্য নামাজ পড়তে পারো না, আজকে তুমি পয়গম্বরের জন্য সুন্নত মানতে পারো না। অথচ সাহাবায়ে একরাম নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে একরাম পয়গম্বরের জন্য কেমন পাগল ছিলেন, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন। উহুদের ময়দানে যুদ্ধ হয়, আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বেলাল, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, তুমি নামাজের সময় আজান দিয়ে দিও। বেলাল আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পিছন থেকে একজন সাহাবী কয়, বেলাল, কার জন্য আজান দেও? নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান বাদ দিয়া উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল দৌড়াইতেছে, সাহাবী পিছন দিক দিয়া কয়, রে বেলাল, আজান দিবি না? কয় না, আমি আর আজান দিব না। কয় আজান দিবি না? কয় না, আমি আর আজান দিব না। বলে আজান দেব কার জন্য? নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নবী যদি না থাকে, বেলালের কণ্ঠে আর কোনোদিন মদিনার মধ্যে আর আজান শোনা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়াইতেছে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের জন্য কেমন পাগল ছিলেন রে আল্লাহর বান্দা। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার পয়গম্বর যখন অসুস্থ, সব সাহাবায়ে একরাম নবীর কাছে কাছে থাকে। আবু বকর নবীর কাছে থাকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাছে থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাছে থাকে। সব সাহাবায়ে একরাম নবীর কাছে। নবী অসুস্থ, কেউ নবীর থেকে দূরে যায় না। কিন্তু পয়গম্বরের সাহাবী বেলাল নবীর কাছে নয়, বেলাল নবীর থেকে একটু দূরে দূরে থাকে। আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বেলাল, আমি নবীর বিদায়ের সময় আবু বকর আমার কাছে, ওসমান আমার কাছে, আলী আমার কাছে, ওমর আমার কাছে। এ বেলাল, তুমি কেন দূরে দূরে থাকো? বেলাল, তুমি কেন দূরে দূরে থাকো? রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, রে পয়গম্বর, আবু বকর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, ওমর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, আলী আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে। নবী, আমি বেলাল আপনার আমি বিদায় দিতে পারি না রে পয়গম্বর, এই জন্য আমি আপনার থেকে একটু দূরে দূরে থাকি। এবার পয়গম্বর বেলাল রে যখন ডাকলেন, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমি আমার পয়গম্বর কয়, বেলাল তুমি কি আমার কাছে কিছু চাও? বেলাল কয়, পয়গম্বর আমি কি চাবো? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই। বলে, কি জানতে চাও বলো? বলে, হাসরের ময়দানে আপনার আমি কোথায় পাবো রে পয়গম্বর? জান্নাতের গেটের কাছে পাবো, না মিজানের পাল্লার কাছে পাবো, না হাউজে কাউসারের কাছে পাবো? ও নবী, আপনার আমি কোথায় পাবো? পয়গম্বর ডেকে বলে, বেলাল, আমি কখনো হাউজে কাউসারের গেটের কাছে থাকবো, আবার ওখান থেকে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাব, ওখান থেকে দৌড়াইয়া আবার আমি
পুলসিরাতের গেটের কাছে যাব, পয়গম্বরকে বেলাল ডেকে বলে, রে নবী কেন দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন রে পয়গম্বর? আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বেলাল আমি দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে গিয়া তাকাইয়া দেখবো আমল খারাপ হওয়ার কারণে আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা